গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর বাজে হচ্ছে সকাল 10টা। তা আজকে কোনো ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না। আজকে একটা ম্যাজিক হেয়ার অয়েল বানাবো। ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, আশা করছি তোমাদের ভালোই লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তা আমাদের নারীর সৌন্দর্য হচ্ছে তার চুলে, জানো তো? সেই চুলের সমস্যায় এখন 12 মাসই আমাদের ভুগতে হয়। যে যেটা বলে সেটাই মাখতে থাকি, সেই সব মেখে মেখে আরও চুলের 12টা বেজে যাচ্ছে। তা চলো আজকে একটা এমন ম্যাজিক হেয়ার অয়েল তোমাদের সাথে শেয়ার করব। আমি তো ভীষণ উপকার পেয়েছি, আশা করছি তোমরাও হবে। তা চলো ভিডিওটা শুরু করা যাক। তা একটা সিলভারের বাটি নিয়েছি, আর গ্যাসটা দেখেছো যেরকম কমিয়ে নিয়েছি ঠিক সেরকমই কমিয়ে নেবে। আর যা যা উপকরণ লাগবে সেটা তোমাদের সাথে আগে বলে নিই। তা 150 গ্রাম মতন আমি মানে প্যারাশুট নারকোল তেল নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো নারকোল তেল নেবে, কিন্তু কোনো গন্ধযুক্ত তেল একদম নেবে না। তা দেখো তেলটা আমি বসিয়ে দিয়েছি। আর যা যা লাগবে, আমি 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে, কিছুটা কারি পাতা নিয়ে নিয়েছি। তোমরা হিসাব মতন একটা কারি পাতা দিয়ে দেবে, যতটা তেল ততটা। আর 2টো পেঁয়াজ আমি ঘষে রেখেছি, সেই পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। তা পেঁয়াজ তো আমাদের চুলের জন্য ভীষণ ভালো, অকালপক্বতা দূর করে, চুল উঠতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে। কালো জিরে আমাদের চুলকে কালো রাখতে সাহায্য করে। কারি পাতা, মেথি সবই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তা দেখো তেলটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখেছো এই যেগুলো দিয়েছি পেঁয়াজ টিয়াজ, সেগুলো কিন্তু একদম পুড়ে যায়নি, ভাজা ভাজা মতন হবে। সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। কন্টিনিউ হাতটা তোমাদের কিন্তু নাড়তে হবে, হাত সরালে কিন্তু হবে না। দেখো তেলটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার কিছুই না, গোড়ার মধ্যে ঘষে ঘষে ভালো করে তেলটাকে মাখতে হবে। রান্না করার আগে তোমরা যদি দিতে পারো, বা সকালবেলা যদি তোমরা ঘুম থেকে উঠে তেলটা মেখে নিতে পারো, তাহলে ভীষণ ভালো হয়। তাহলে কাজগুলোও সারা হয়ে যাবে, তার মধ্যে তোমার হেয়ার অয়েলটা অনেকক্ষণ তোমাদের গোড়ার মধ্যে আর কি শুকিয়ে যাবে তেলটা। তা দেখো ভালো করে চুলের গোড়ার মধ্যে ঘষে ঘষে মেখে নিয়ে এবার স্নান করে ব্যাস শ্যাম্পুটা দিয়ে নিলেই হয়ে যাবে। তা যে কোনো সপ্তাহে 2 দিন তোমরা মাখবে, মেখে নিয়ে কিছু 2-3 ঘন্টা রেখে দেবে, তাহলেই হয়ে যাবে। তার তেলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।